চল আজকে তোমাদেরকে প্লাস্টিকের বোতল দিয়ে এই সুন্দর সেটটা বানিয়ে দেখাই। এর জন্য আমার প্রথমেই লাগবে একটা প্লাস্টিকের বোতল। আমি এটাকে ছুটিয়ে নিচ্ছি, তারপর মাঝ বরাবর যেই অংশটুকু আছে এই অংশটুকু কেটে নিব। কয়েকদিন ধরে বাহিরে অনেক বৃষ্টি পড়তেছে, তাই বৃষ্টির শব্দই শোনা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে। তোমরা ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা একটু ইগনোর করো। এই তো মাঝের অংশটুকু কাটা হয়ে গেছে। এখন এরকম 2 ইঞ্চির মতন করে কেটে নিব। 2 ইঞ্চির মতন করে কাটা হয়ে গেলে এটাকে সমান করে কাটতে হবে যদি আঁকা বাঁকা থাকে। তারপর আমি এখানে কালো কালারের একটা কাপড় নিয়েছি। এখন এটাকে পুরো প্লাস্টিকটাকে পেঁচিয়ে নিব। এখানে আমি B6000 আঠাটা ইউজ করছি। তোমরা যে কোনো আঠা ইউজ করতে পারো যেটা প্লাস্টিকের সাথে লেগে থাকে। এভাবে আঠা দিয়ে চারো সাইডে এভাবে মুড়িয়ে নিচ্ছি। যারা দেখতেছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটিতে লাইক করে দাও। এরপর একটা সাইডে ছিদ্র করে নিব। এই ছিদ্রের মধ্যে আমি একটা জাম্পিং দিয়ে একটা তারসেল লাগিয়ে দিব। সেম ভাবে অপর পাশেও তারসেলটাকে লাগিয়ে দিব। আর মাঝ বরাবর আরেকটা ছিদ্র করব। ছিদ্র করা হয়ে গেলে এরকম একটা ঝুমকা ছিল আমার অনেক আগের একটা সেটের সাথে ঝুমকা ছিল, ওই ঝুমকাটাকে আমি ছুটিয়ে নিয়েছি। এখন একটা জাম্পিং দিয়ে ওই ছিদ্রর মধ্যে ঝুমকাটাকে লাগিয়ে দিব। ঝুমকাটা লাগানো হয়ে গেলে এরকম চৌকা চৌকা কিছু মিরর নিয়েছে, এটা হচ্ছে বড় সাইজ মিরর। এখানে আমি 5টা মিরর লাগিয়ে দিব। মাঝ বরাবর একটা, তারপর 2 সাইডে 2টা, তারপর আবার 2 সাইডে 2টা মিরর লাগিয়ে দিব। তোমাদের কাছে যে সাইজের মিরর আছে ওই সাইজের মিররগুলোই লাগিয়ে নিবে। মিরর লাগানো হয়ে গেলে চারো সাইডে প্লাস্টিকের এই ছোট ছোট স্টোনগুলো লাগিয়ে দিব। আমি এখানে রেড কালারের স্টোন লাগাচ্ছি, তোমাদের কাছে যেই কালার আছে ওই কালারের স্টোনই লাগাবে। এভাবে চারো সাইডে আমি স্টোনগুলোকে লাগিয়ে দিব। তারপর যে মিররগুলো লাগিয়েছি এটার মাঝে মাঝে লম্বালম্বি করে দাগ দিয়ে এগুলোকে লাগিয়ে দিব। একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবে কিভাবে কাজটা করতেছি। যারা দেখতেছো প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটিতে লাইক করে দাও। এই তো চারো সাইডে মিরর লাগানো হয়ে গেছে আর আমাদের গলার সেটও একদম কমপ্লিট হয়ে গেছে। আমি একটু গলায় পরে দেখাচ্ছি, এরকম হয়েছে। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, বোঝাই যাচ্ছে না যে এটা প্লাস্টিক দিয়ে বানানো। এরপর কানের দুল বানাবো। কানের দুল বানানোর জন্য আমি 4 কোনা করে এরকম প্লাস্টিক কেটে নিয়েছি। এখন এটাকে কালো কালারের কাপড় দিয়ে চারো সাইড থেকে এভাবে আঠা দিয়ে পেঁচিয়ে দিব। তোমরা দেখলেই বুঝতে পারবে কিভাবে করতেছি। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটিতে লাইক করে দাও। এরপর প্লাস্টিকটার একটা কোনা এভাবে ছিদ্র করে নিব। তারপর এরকম নিচে যে ঝুমকাগুলো আছে ওই ঝুমকাটাকে আমি লাগিয়ে দিব। সেটে যেরকম ঝুমকা লাগিয়েছি ওরকমই এটা একটু ছোট সাইজ, এই ঝুমকাটাকেও লাগিয়ে দিব। এরপর যেই মিররটা আছে ওই মিররটাকে লাগিয়ে দিব। এবার সেই রেড কালারের স্টোনগুলো মিররের 4 সাইড দিয়ে লাগিয়ে দিব। আমার চ্যানেলে নতুন আছো আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবে আরও সুন্দর সুন্দর ভিডিও আপলোড করা আছে। স্প্রিং ব্যাগ দিয়ে গায়ে হলুদের গহনা, আর্টিফিশিয়াল ফুল দিয়ে গায়ে হলুদের গহনা, অনেক ধরনের গহনা বানানোর ভিডিও আছে, তোমরা গিয়ে দেখে আসো। আশা করি তোমাদের ভালো লাগবে। এরপর দুলের পিছনে একটা হুক লাগিয়ে দিলে আমাদের দুল একদম কমপ্লিট হয়ে যাবে। দেখেছো প্লাস্টিক বোতল দিয়েও কত সুন্দর গহনা বানানো যায়। তোমরা চাইলে এভাবেই প্লাস্টিক বোতলগুলোকে রিসাইকেল করতে পারো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে।